আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ইন্টারাপশনের জন্য সরি। আমরা দেখতেছিলাম যে উইন্ডো ডকুমেন্টগুলো কিভাবে অ্যারেঞ্জ করে আমরা দেখতে পারি। সো অ্যারেঞ্জমেন্টের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে টাইল অল ভার্টিক্যালি। এটা দিলে আপনার ডকুমেন্টগুলো এভাবে শো করবে। এটা কখন লাগে? দেখা গেছে আপনার ডিসপ্লেটা অনেক বড় আছে, কখনো তখন আপনার এই মোডটা আপনাকে হেল্প করতে পারে। আবার দেখা গেছে এখানে টাইল অল হরাইজন্টালি আছে, এভাবে দিলে আপনার ডকুমেন্টগুলো এভাবে ভিউ করবে। এখন দেখেন, আমি ডক টুতে আছি, তাই না? উইন্ডো ডক যেটা, সেটা আপনার সিলেক্ট করা আছে। আপনি যদি ডক এইটে যান, 3 নাম্বারে যদি যান, এটা যদি সিলেক্ট করেন দেখবেন আপনার তাহলে দেখছেন এখানে এখানে দিলে কি হচ্ছে, ডক টু, দেখেন এটা হাইলাইট হবে। মানে আমি এখান থেকে যেটা সিলেক্ট করতেছি বা যেটা নিয়ে কাজ করতেছি, সাপোজ আমি এটা নিয়ে কাজ করতেছি এখান থেকে, এটা নিয়ে কাজ করতেছি, এটা কি ডক টু, উইন্ডোতে ডক টুটা সিলেক্ট করা আছে। ডক টুটা হচ্ছে আমার নাম, ইমেজের নামটা হচ্ছে ডক টু। আচ্ছা, যাই হোক, এখানে আমরা অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করে সেটা বুঝতে পারতেছি। আপনার একটু ডকুমেন্টগুলো ওপেন করে দেখবেন। ওপেন কিভাবে করবেন? ফাইলে যাবেন, ওপেন যাবেন, 4-5টা ইমেজ ওপেন করবেন। দেখবেন যে এখানে এই অ্যারেঞ্জমেন্টের অপশনগুলো আপনাদেরকে দিচ্ছে। টু আপ হরাইজন্টালি দিলে 2টা ছবি আপনাকে হরাইজন্টালি দেখাবে। আপনার কখনো কখনো এরকম করা লাগতে পারে কাজের সুবিধার্থে। ধরেন আপনি পেইন্ট করতেছেন, কোন একটা পেইন্ট দেখে দেখে নিচে পেইন্ট করতেছেন, তখন আপনার এইভাবে ডিসপ্লেটা হেল্প করবে। আবার আছে কি, ভার্টিক্যালি আছে, থ্রি আপ হরাইজন্টালি আছে, আর কি আছে দেখি, স্ট্যাকড আছে, এরকম আছে, ফোর আপ আছে, 4টা একসাথে দেখাচ্ছে। এখানে আপনি ন্যাভিগেট করতে পারবেন। এখানে ন্যাভিগেট করতে পারেন। এখানে যদি আসি, যদি জুম দেই, ন্যাভিগেট করতে পারেন আপনি। আচ্ছা, সো আমরা ডিফল্ট যেটা পাই সেটা হচ্ছে, আপনার ডিফল্ট পাই হচ্ছে কনসোলিডেট অল টু ট্যাবস। এটা আসে, এবং এটাতে হচ্ছে আপনার সুবিধা, কাজ করার সুবিধা ডিফল্ট ভাবে এটাই দেওয়া থাকে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ফ্লোট অল উইন্ডো। ফ্লোট অল উইন্ডো আসলে কখন আসে? এটা হচ্ছে আপনার আগের যে ভার্সনগুলো ছিল ফটোশপের, ফ্লোট অল ইন উইন্ডো আগের যে ভার্সনগুলো ফটোশপের ছিল, আগের ভার্সন বলতে আমি বুঝাইতেছি, দেখেন আমি যদি একটু সার্চ দেই, এখানে দেখেন, এটা ভার্সন 8টাকে আমরা সিএস নাম ধরে ডাকতেছি। ভার্সন 8টাকে ওরা নাম দিছে সিএস। ভার্সন আমরা যেটা ইউজ করতেছি এখানে সেটা হচ্ছে ভার্সন 13 CS6। সো আমি আপনাদের রিকমেন্ড করতেছি সিসি সিসি 2018 বা 2017, অ্যাটলিস্ট এই দুটো ইউজ করেন। 2020 অনেকে ইনস্টল দিচ্ছেন, 2020 ক্র্যাক আছে কিনা আমার জানা নাই। সো কিন্তু 2018 বা 2017 যদি ইনস্টল দিয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে ক্র্যাকটা দিতে পারবো। ঠিক আছে, অ্যাটলিস্ট অন্তত আপনারা CS6। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, এটার ক্র্যাকটা আমার কাছে আছে কিনা দেখতে হবে। তবে আমার কাছে, আমি জানি, শিওর জানি যে সিসি 2018 বা 2017 ক্র্যাকটা আমি আপনাদেরকে দিতে পারবো। ওকে, তো আপনারা কাজের জন্য অ্যাটলিস্ট CS6 ইনস্টল দিবেন। কেউ যদি অল্ডার ভার্সন 7, ভার্সন 6 দেন, তাহলে কাজ করতে পারবেন না। ওগুলোতে অনেক কিছুই অন্যরকম। যেমন এতক্ষণ আমি যে দেখালাম যে ফ্লোটটা কিভাবে থাকে দেখাই। ডকুমেন্ট ভিউটা থাকে আপনার ফ্লোট আকারে থাকে, ফ্লোট অল ইন উইন্ডো। এটা এরকম এরকম ফ্লোট। হ্যাঁ বলেন। আপনার আপনার পিসি যদি আপডেটেড থাকে, হ্যাঁ, আপনার পিসি যদি আপডেট থাকে, আপনি অবশ্যই
এই সিসি 17, 18 বা 19 এগুলো আপডেট দিতে পারেন। তবে যেটার ক্র্যাক আছে আপনি সেটা আপডেট দিয়ে নিলে আপনার বারবার কষ্ট করতে হবে না। পরের ভার্সনগুলোতে আপনার সুবিধা বেশি। কিন্তু আপনার পিসির অবস্থা যদি মোটামুটি খারাপ থাকে, কনফিগারেশন যদি লো থাকে, তখন আপনাকে মিনিমাম CS6 ইনস্টল দিয়ে নেবেন। ঠিক আছে? CS6 এর ক্র্যাকটা আমার কাছে আছে। যাই হোক, আচ্ছা, আমরা এরকম ফ্লোট অল উইন্ডো দিয়েও কাজ করা যায়, তবে সব থেকে বেটার হচ্ছে ট্যাব আকারে থাকা। এটা কোথায় পাবো? অ্যারেঞ্জে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে কি করব? এরকম করব। ওকে, আচ্ছা, এখানে দেখেন আরো কিছু অপশন আছে নিচে। ম্যাচ জুম, ম্যাচ লোকেশন, ম্যাচ রোটেশন। ম্যাচ জুম কি? ধরেন আপনার এই ডকুমেন্টটাকে আপনি জুম দিয়ে দেখতেছেন। জুম দিয়ে কিভাবে দেখায় ডিটেলস বলবো, কিন্তু ধরেন আমি জুম দিয়ে রাখছি। এটা কতটুকু জুম আছে কোথায় দেখাবে? নিচে দেখেন, এখানে দেখেন দেখাচ্ছে এটা 243% জুম দেওয়া আছে। আপনি কন্ট্রোল, আপনাকে বলতেছি যে শর্টকাট, প্রথম থেকে বলতেছি শর্টকাটগুলো নোট করেন। হাতে কোনো খাতা বা প্যাড রেখে শর্টকাটগুলো নোট করেন। আপনার ফটোশপ বা যত ধরনের ক্রিয়েটিভ সুইট অ্যাডোবির আছে, আপনার শর্টকাটগুলো মাস্ট জানা থাকা লাগবেই। শর্টকাট অনেক মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। Ctrl 0 যদি চাপেন, দেখেন এটা আপনাকে ডিসপ্লেতে ফিট দেখাবে। ওকে, দেখেন এটা এত পার্সেন্ট জুম দেখাচ্ছে। Ctrl 0। এখন আমি যদি এটা জুম দিয়ে রাখি, এটা দেখাচ্ছে এত পার্সেন্ট জুম আছে, কিন্তু আমার পরেরগুলো কত পার্সেন্ট জুম আছে? এটা 300 সামথিং আছে, 379। এটা কিন্তু 250, এটা 81, এক একটা এক রকম আছে। এখন আমি চাচ্ছি এইটা যত পার্সেন্ট জুম আছে প্রত্যেকটাই ঠিক ওটার সাথে ম্যাচ করে জুম হবে। অ্যারেঞ্জে গেলাম, ম্যাচ জুম দিলাম, দেখেন প্রত্যেকটাই 300% বা 379% জুম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখবেন অ্যারেঞ্জে দেখবেন আচ্ছা, Ctrl 0 দিলে হচ্ছে আপনার ডকুমেন্টটা যেই সাইজেই থাকুক না কেন, সেই সাইজ থেকে এটা আপনার আপনার মনিটরের সাথে ফিট করে সে দেখা দেবে। ফিট যে ডিসপ্লেটা, যেমন আপনার অনেক জুম দেওয়া আছে, Ctrl 0 চাপলেন, দেখবেন আপনার এটা মনিটরে একদম ফুল ডিসপ্লেটা আপনাকে ফুল ইমেজটা দেখা দেবে। বুঝতে পারতেছেন? ফিট ভিউ বলতে পারেন আপনি, Ctrl 0। ঠিক আছে, হ্যাঁ, ছবিটা পরিপূর্ণভাবে আপনার ওই এরিয়াটুকুতে শো করাবে। এটা হচ্ছে Ctrl 0 কাজ। আচ্ছা, হুম, এখন দেখেন, এখানে আর কি আছে। তারপর হচ্ছে ম্যাচ রোটেশন, ম্যাচ লোকেশন, এগুলো আপনারা দিয়ে দেখবেন কি হচ্ছে। আমি নিচে বলতেছিলাম যে এখানে আপনার কত পার্সেন্ট জুম আছে সেটা দেখায়। তার ডান পাশে কি দেখাবে? ডান পাশে দেখায় হচ্ছে আপনার এই ইমেজটা বা এই ডকুমেন্টের সাইজ কতটুকু। এই পাশে দেখেন ডকুমেন্ট, এটার উপরে দেখি নাম কি, উপরে দেখতেছি ডকুমেন্ট 4.jpg। আমি যে ডকুমেন্টটা নিছি সেটা আসলে যেটা, এটার নাম এটা ডকুমেন্ট। হ্যাঁ, বলেন। আগের জায়গায় বলতে এটাই হচ্ছে আপনার বেস। Ctrl 0টা হচ্ছে এরকমই। নর্মালি আপনি যদি কোনো একটা নতুন ডকুমেন্ট ওপেন করেন, দেখেন আপনার কিন্তু ফটোশপ, সাপোজ এটা ওপেন করি, আপনার কিন্তু ফিট করে ভিউ করে দেখা দেবে। এটাকে আপনি পরবর্তীতে জুম দিয়ে নিতে পারেন। জুম দিয়ে যখন কাজ করবেন, জুম দিয়ে কাজ করবেন। কিন্তু আপনি ফিট ভিউটা যদি দেখতে চান, Ctrl 0 তে চাপবেন, ফটোশপ, এটা হচ্ছে আপনার বেস। ওকে, আচ্ছা, এটা এটা আরো পরে আরো দেখতে পারেন। আপনি কাজ দেখতে থাকেন, বুঝতে পারবেন এটা কেন আসলো, কিভাবে আসলো। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছিলাম যে নিচে আমার কত পার্সেন্ট জুম আছে সেটা দেখাচ্ছে। তার ডান পাশে কি দেখাচ্ছে? ডান পাশে দেখাচ্ছে এটা এই ইমেজটার বা এই ডকুমেন্টের সাইজ কতটুকু। দেখেন ডকুমেন্ট 8.36 মেগাবাইট। হুম, আর উপরে দেখাচ্ছে আমার ডকুমেন্ট 4 jpg। এটা হচ্ছে 45% কি 45% জুম দেওয়া আছে। হ্যাঁ, 45% জুম, এখানে 45%। আমি যদি 45%-এ গিয়ে যদি এখানে
হাতে লিখি 70, এন্টার চাপি 70% জুম দিবে। আবার এখানে দেখেন এখানে যদি হাতে যদি 999% লিখে এন্টার চাপি, এটা 999% জুম দিয়ে আমাকে দেখাবে। আবার এইখানে আপনি ডকুমেন্টের সাইজ না দেখে আরো অনেক কিছু দেখার শো করতে পারেন, যেমন ইফিসিয়েন্সি আপনি শো করতে পারেন, 100% ইফিসিয়েন্সি, টাইমিং শো করতে পারেন, তারপর হচ্ছে কারেন্ট টুল কোনটা ইউজ হইতেছে, যেমন এই যে মুভ টুল সিলেক্ট করা আছে, এটাকে মুভ টুল বলে। ব্রাশ টুল, এখানে যে ব্রাশ টুল, এখানে নাম দেখাচ্ছে ব্রাশ টুল, ওকে, কেন ব্রাশ টুল সিলেক্ট করা আছে। আচ্ছা, তারপরে আপনি সেভ প্রোগ্রেসটা দেখাতে পারেন, যেমন আমি যদি কোনো একটা কিছু কাজ করি এখানে, সো এটা একটা বার প্রোগ্রেস বার দেখাবে কতটুকু কাজটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো আমি মোটামুটি বুঝতে পারতেছি যে ডকুমেন্ট ভিউয়ে কি অপশন আমি কোথা থেকে দেখতে পারি। আবার এখানে অ্যারেঞ্জে গেলে আপনারা রোটেশন নামে একটা পাচ্ছেন, ম্যাচ রোটেশনটা কি আমরা দেখব। আমরা একটা ডকুমেন্টকে রোটেট করেও ভিউ করাতে পারি। আপনার এই রোটেট করে ভিউ করাবেন যখন, তখন কিন্তু ইমেজটা রোটেট হয়ে গেল না, আপনি সেভ করলে কিন্তু ইমেজটা কিন্তু এরকমই থাকবে, কিন্তু আপনি যখন দেখবেন দেখার সুবিধার্থে এই যে এইখানে দেখেন হ্যান্ড টুল নামে একটা টুল আছে, রাইট বাটন ক্লিক করলে রোটেট ভিউ টুল নামে একটা টুল থাকবে। আপনি যদি এরকম করেন, দেখবেন যে এখানে আপনার ক্লিক করে ধরে ড্র্যাগ করলে এটা রোটেট আকারে আপনাকে দেখাবে। আপনি কখনো কখনো এরকম করে দেখা লাগতে পারে, অল্টার চাপবেন বা যাই হোক, জুমটা আমি পরে দেখাচ্ছি। রোটেট ভিউ কেন লাগে, বিভিন্ন কারণে আপনার লাগতে পারে, কিন্তু রোটেট ভিউ এখান থেকে করে এটা দেখে রাখেন। সো আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ইমেজই, আচ্ছা এখানে কেন প্রত্যেকটা ইমেজ রোটেট হয়ে গেছে, রোটেট অল উইন্ডো টিক দেওয়া ছিল, ওকে। দেখেন এখন সাপোজ আমি এটাকে রোটেট ভিউ নিয়ে গেলাম, এই একটা আমি রোটেট করছি, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু আমার রোটেট করা হয় না, কিন্তু আমি চাচ্ছি বাদ বাকিগুলো আমার এটার মতো করে রোটেট হবে। তখন কোথা থেকে করব, তখন আমরা উইন্ডোতে যাব, অ্যারেঞ্জে যাব, ম্যাচ রোটেশন ক্লিক করব, দেখবেন প্রত্যেকটা এটার মতন করে রোটেট করে দিয়েছে। ঠিক আছে, এখন এই রোটেশনটা আমরা ঠিক করব কিভাবে, এই দেখেন এখানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতেছি সেটা আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে স্ক্রল করলে আপনার এটা রোটেট দেখাবে। আমি আবার এখানে ম্যানুয়ালিও লিখতে পারি, যেমন 80 ডিগ্রি রোটেট, 90 ডিগ্রি রোটেট। ঠিক আছে, আবার দেখেন এখানে একটা হুইল আছে, এই হুইল ক্লিক করে ধরো আমি রোটেট করতে পারি, এটা হচ্ছে রোটেট ভিউ। রিসেট ভিউ চাপ দেন, রিসেট হয়ে গেছে। এটা রিসেট হয় না কেন, কারণ আপনি অল উইন্ডোতে যদি টিক দিয়ে রিসেট ভিউ দেন, দেখবেন সবগুলো ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা রোটেট ভিউটা আমরা দেখে নিলাম। রোটেট ভিউ কেন দেখলাম, অ্যারেঞ্জে এখানে রোটেট ম্যাচ রোটেশন নামে একটা, এবার ম্যাচল দিলে আপনি এটা যে মোডে থাকবে দেখবেন 98% জুম, তারপর হচ্ছে 0 ডিগ্রি রোটেশন, এইগুলো দেখবেন সেম 98% ভিউ 0 ডিগ্রি রোটেশন চলে আসবে। আচ্ছা, সো আমরা ডকুমেন্ট ভিউয়ের বিভিন্ন ধরনের মোড দেখলাম। ডকুমেন্ট আমরা কিভাবে ভার্টিক্যালি বা হরাইজন্টালি কিভাবে শো করাতে পারি, তারপর হচ্ছে এটা বিটরেটটা ইনফরমেশনগুলো কিভাবে দেখতে পারি, যেমন এখানে সাইজ, ডকুমেন্ট সাইজ, এই যে ডকুমেন্ট প্রোফাইলে যেতে পারি, ডকুমেন্ট প্রোফাইল কি কালার প্রোফাইল দেখাচ্ছে, এটা ডকুমেন্ট সাইজ। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পারি, আর এখানে আমরা কি বললাম যে আমাদের টুলগুলাকে আমরা এই কলাপসে ক্লিক করে টুলগুলোকে আমরা